আধুনিক ইলেকট্রনিক্সের কথা ভাবলেই তো আমাদের মাথায় সিলিকন চিপের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু এর শুরুটা সিলিকন দিয়ে হয়নি, বরং হয়েছিল সাধারণ কাঁচের টিউব দিয়ে। চলুন আজ আমরা সেই অবাক করা শুরুর গল্পটাই একটু জেনে আসি। এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আজকের যে টেকনোলজি আমরা ব্যবহার করছি তার সাথে সেই পুরনো দিনের রহস্যময় প্রযুক্তির যোগসূত্রটা কী ছিল, চলুন উত্তরটা খুঁজে বের করে। এই যে উত্তরটা হলো ভ্যাকিউম টিউব। এটাই ছিল সেই ডিভাইস যা পুরো ইলেকট্রনিক্স দুনিয়ার ভিত্তি তৈরি করেছিল। দেখতে হয়তো সাধারণ, কিন্তু এর ক্ষমতা ছিল অসাধারণ। আচ্ছা, এই ভ্যাকিউম টিউব কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আমাদের ফিজিক্সের একদম বেসিক একটা জিনিস বুঝতে হবে। না, ভয় পাওয়ার কিছু নেই, বিষয়টা খুবই সহজ। এই জিনিসটার নাম হল থার্মিয়নিক নিঃসরণ। মানে সোজা কথায় বলতে গেলে কোনো ধাতুকে যদি খুব বেশি গরম করা হয় তাহলে সেখান থেকে ইলেকট্রনগুলো মুক্ত হয়ে বেরিয়ে আসে, ঠিক যেমন জল খুব বেশি গরম করলে বাষ্প হয়ে উড়ে যায়। এই ডায়াগ্রামটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাম দিকের যে অংশটা ক্যাথোড, ওটাকে গরম করা হচ্ছে, আর এই তাপের কারণে ইলেকট্রনগুলো শক্তি পেয়ে লাফ দিয়ে বেরিয়ে আসছে, আর ডান দিকের পজিটিভ প্লেট বা অ্যানোডের দিকে ছুটে যাচ্ছে। তো পুরো ব্যাপারটা আসলে 4টা সহজ ধাপে হয়। প্রথমে একটা ফিলামেন্টকে গরম করা হলো। এই তাপ ইলেকট্রনগুলোকে অমছম শক্তি দেয়। এরপর যথেষ্ট শক্তি পেয়ে গেলে ইলেকট্রনগুলো ধাতুর পৃষ্ঠের বাধা টপকে বেরিয়ে আসে, আর সবশেষে এই ইলেকট্রনগুলো একটা মেঘের মতো ভ্যাকিউমের মধ্যে ছড়িয়ে পড়ে। এই নীতির উপর ভিত্তি করে প্রথম যে ডিভাইসটা বানানো হলো তার কাজ ছিল বিদ্যুৎকে শুধু একদিকে যেতে দেওয়া, মানে কারেন্টের এলোমেলো ছোটাছুটিকে একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলা। সালটা ছিল ১৯০৪। প্রযুক্তির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা বছর, কারণ সে বছরই জন অ্যামব্রোস ফ্লেমিং এই থার্মিয়নিক নিঃসরণের নীতি ব্যবহার করে প্রথম ডায়োড আবিষ্কার করেন। এটা ছিল একটা বিরাট ব্যাপার। ডায়োডের কাজটা ছিল একদম সহজ, কিন্তু এর প্রভাব ছিল বিপ্লবী। এটা ছিল বিদ্যুতের জন্য একটা ওয়ান ওয়ে রাস্তার মতো। কারেন্ট শুধু একদিকেই যেতে পারবে, উল্টো পথে ফেরার কোনো উপায় নেই। এর গঠনও খুব সোজা। দেখুন, ডায়োডে দুটো মূল অংশ, ক্যাথোড যেখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, আর অ্যানোড যেখানে ইলেকট্রনগুলো গিয়ে পৌঁছাচ্ছে। পাশের গ্রাফটা কি বলছে? ওটা দেখাচ্ছে যে কারেন্ট তখনই যাচ্ছে যখন অ্যানোডটা পজিটিভ, মানে এর একমুখী স্বভাবের একেবারে চাক্ষুষ প্রমাণ। এর নামটাও কিন্তু বেশ মজার। ডায়োড নামটা এসছে গ্রিক শব্দ থেকে, যেখানে ডাই মানে দুই আর ওড মানে পথ, অর্থাৎ দুটো ইলেকট্রোডের একটা ডিভাইস। ডায়োড তো ছিল কেবল শুরু। এরপর এমন এক আবিষ্কার এলো যা ভ্যাকুয়াম টিউবকে একটা সাধারণ অন অফ সুইচ থেকে বানিয়ে দিল অ্যাম্প্লিফিকেশনের এক অসাধারণ যন্ত্র। আর এই পরিবর্তনটা এসেছিল খুব দ্রুত। ভাবুন তো, ডায়োড আবিষ্কারের মাত্র 2 বছরের মাথায় ১৯০৬ সালে লিডি ফরেস্টের সাথে 3 নম্বর একটা ইলেকট্রোড যোগ করে বানিয়ে ফেললেন ট্রায়োড। আর এই যুগান্তকারে পরিবর্তনের কারণ ছিল ছোট্ট একটা জিনিস যোগ করা, একটা কন্ট্রোল গ্রিড। এই একটা গ্রিডই যেন সবকিছু বদলে দিল। ডায়োড আর ট্রায়োডের মধ্যে পার্থক্যটা খুব সহজে বোঝা যায় এই উদাহরণ দিয়ে। ধরুন, ডায়োড হলো একটা সাধারণ লাইট সুইচ, হয় অন না হলে অফ। কিন্তু ট্রায়োড হলো একটা ফ্যানের রেগুলেটর বা ডিমার সুইচের মতো, যা দিয়ে আপনি প্রবাহের পরিমাণ ইচ্ছেমতো কমাতে বা বাড়াতে পারেন। আসল ব্যাপারটা হলো এর গঠন। ছবিতে দেখুন, কন্ট্রোল গ্রিডটা ক্যাথোড আর অ্যানোডের ঠিক মাঝখানে বসানো। এর ফলে কি হচ্ছে? পাশের গ্রাফগুলো দেখুন। গ্রিডে খুব সামান্য একটু ভোল্টেজ বদল করে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাওয়া বিশাল ইলেকট্রনের স্রোতটাকে একদম নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এই অসাধারণ ক্ষমতাটাকেই বলা হয় অ্যাম্প্লিফিকেশন। এর মানে হলো একটা খুব দুর্বল সিগন্যাল দিয়ে একটা অনেক শক্তিশালী সিগন্যালকে কন্ট্রোল করা। যেমন ধরুন, মাইক্রোফোনের ক্ষীণ আওয়াজকে একটা বিশাল স্পিকারে জোরালো শব্দে পরিণত করা। তাহলে এই পুরনো দিনের প্রযুক্তির গুরুত্বটা ঠিক কোথায়? চলুন এক নজরে দেখি এই দুটো টিউব আমাদের আজকের এই আধুনিক বিশ্বকে কিভাবে প্রভাবিত করেছে। এই টেবিলটা দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। ডায়োডের কাজ ছিল রেকটিফিকেশন, মানে কারেন্টকে একমুখী করা, একটা ওয়ান ওয়ে ভলভের মতো। আর ট্রায়োডের কাজ ছিল অ্যাম্প্লিফিকেশন, মানে দুর্বল সিগন্যালকে শক্তিশালী করা, ঠিক যেন একটা জলের কলের মতো, যা দিয়ে প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। ভাবা যায় এই দুটো সাধারণ টিউবের ওপর ভর করেই তৈরি হয়েছিল রেডিও, টেলিভিশন, দূরপাল্লার টেলিফোন সিস্টেম, এমনকি পৃথিবীর প্রথম দিকের ইলেকট্রনিক কম্পিউটারগুলো। এ সবই সম্ভব হয়েছিল ভ্যাকিউম টিউবের জন্য।
শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে সাধারণ দেখতে কাচের টিউবগুলো, এগুলো যদি না থাকতো তাহলে আমরা কি আজকের এই ডিজিটাল যুগে এসে পৌঁছাতে পারতাম? উত্তরটা সম্ভবত না।